ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে করে হত্যা করা হচ্ছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই 1 বছরে কি আপনারা এটা ভুলে গেছেন? যদি ভুলে নাই যায় থাকেন, এখনো স্মরণ করে দেই, আজকে নব্য যারা ফ্যাসিস্ট হতে চাচ্ছেন তাদেরকেও যদি চাঁদা না দেওয়া হচ্ছে, মানুষের দোকান ঘর ভাঙচুর করা হচ্ছে, মানুষের জমিজমি দখল করা হচ্ছে। আপনারা দেখেছেন রাস্তার ভিতরে একজন মানুষকে মাথার উপরে পাথর দিয়ে কিভাবে মেরে মেরে হত্যা করা হয়েছে। শুধু মাথার উপরে পাথর দিয়ে হত্যাই করে নাই, লাশ টেনে এনে অন্যের দোকানদের সামনে রাস্তার মধ্যে ফেলে তার বুকের উপরে বসে লম্পঝম্প করেছে। উদ্দেশ্য ছিল একটাই, সকলে দেখে নাও, চাঁদা যারাই না দেওয়া তাদেরই পরিণতি এটাই হবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এর প্রতিবাদে আবারও যখন এই বীর যোদ্ধারা এবং বীর যোদ্ধার সহযোগী যারা এই দেশে যারা চাঁদাবাজ দেখতে চাই না, তারা সকলে মিলে যখন আমরা এদের বিরুদ্ধে প্রতিবাদ করলাম, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলা শুরু করলাম, তখন তারা আমাদেরকে নতুন করে ফ্যাসিস্টদের ভাষায় গালি দেওয়া শুরু করলো, আমরা নাকি রাজাকার হয়ে গেছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, 91 সালে রাজাকার ছিলাম না, 2004 সালে রাজাকার ছিলাম না। সঙ্গে থাকলে সঙ্গী, আর সঙ্গে না থাকলে জঙ্গি। আপনাদেরকে চেনা হয়ে গেছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আমার কথা আর ওইদিকে দীর্ঘায়িত করবো না। আজকে এই মঞ্চে যারা এসেছেন, সামনে আমার যারা রয়েছেন, তাদের সামনে ছোট্ট একটা ইতিহাস তুলে ধরতে চাই। আমরা যারা ইসলামী আন্দোলন করে, আমি শুধু বাংলাদেশ জামাত ইসলামী কথাই বলবো না, যত ইসলামী রাজনৈতিক দল রয়েছে, সকল ইসলামিক রাজনৈতিক দলগুলো একটি কথা, আল কোরআনের আইন এই দেশে জারি করতে চায় না। আল কোরআনের আইন যারা জারি করতে চায়, এরা যেখানে কেউ মেম্বার হয়েছেন, কেউ চেয়ারম্যান হয়েছেন, অনেকে এমপি হয়েছিলেন, অনেকেই মন্ত্রী হয়েছিলেন, এই দুই গ্রুপগুলোর নামে 1 টাকারও কি কোনো দুর্নীতির অভিযোগ আছিল? 1 টাকারও কোনো দুর্নীতির অভিযোগ এদের বিরুদ্ধে ছিল না। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে এই কথা বলতে চাই, আমরা দুর্নীতি করতে পারবো না, কারণ আমরা রাজনীতি করি কার? আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে মদিনার ইসলামী রাষ্ট্রের মতো একটা সোনার রাষ্ট্র গড়ে তোলার জন্যই আমরা মূলত এই রাজনীতি করি। সুতরাং আমরা রাজনীতি করি এই দেশকে গঠন করার জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই কারণেই যারা আমাদের সঙ্গে রাজনীতি করতে আছে, আমরা তাদের